হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 93 পাতায় 4.2 অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্ন রয়েছে, আজকে আমরা তার সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি এটি তোমাদের অনেকটা উপকারে আসবে। আচ্ছা, কথাকে আমাকে বলা হয়েছে যে রাশিতে পদ সংখ্যা নির্ণয় করো। তো তোমরা দেখো, এখানে 3টে রাশি এসে প্রথমটা আছে 5x² প্লাস রয়েছে হলো xy প্লাস 3y²। ঠিক আছে, তোমরা জানো যে দুটি যোগ চিহ্নের মধ্যবর্তী অংশকে পদ বলে। যেহেতু এখানে কোনো চিহ্ন নাই, কোনো রাশি যদি প্রথমে চিহ্ন না থাকে ওটাকে বলা হয় যোগ চিহ্ন। তো এই একটি পদ, এই একটি পদ, এই একটি পদ। তাহলে আমরা লিখবো কিসে? এ রাশিতে, ঠিক আছে, 3টি পদ আছে, 3টি পদ আছে। এখন প্রশ্নে তো বলা হয় নাই। এখন এখানে বি রাশিটা দেখো তোমরা, বি রাশিটা কি আছে? বি রাশিটা আছে হলো x² মাইনাস 8xy। যেহেতু তোমাদেরকে আমি বলেছি যে দুটি যোগ চিহ্নের মধ্যবর্তী অংশকে পদ বলে, কিন্তু এখানে তো মাইনাস রয়েছে। এটাকে কীভাবে প্লাস করবা? x² প্লাস মাইনাস 8xy। তাহলে কি আসলো? যে এখানে কোনো সাইন নেই মানে প্লাস, এখানে কোনো সাইন নেই মানে প্লাস। দুইটি প্লাস সাইনের মধ্যবর্তী অংশ, আবার দুইটি প্লাস সাইনের মধ্যবর্তী অংশকে বলা হলো পদ। তো এখানে পদ আছে কয়টি? 2টি। তো আমরা লিখব বি রাশিতে পদ আছে 2টি। কয়টি রয়েছে? 2টি পদ আছে হলো 2টি। এখন আমরা দেখব তোমাদের সি রাশিতে কী রয়েছে। সি রাশিতে রয়েছে হলো y² মাইনাস x² প্লাস 10xy। এখানে আমরা যদি এটাকে লিখি y², আমরা প্লাস চিহ্ন দিয়ে মাইনাসটাকে ব্র্যাকেটে আবদ্ধ করলাম, প্লাস 10xy। এখানে কয়টি পদ রয়েছে? এখানে পদ রয়েছে 1টি, 2টি, 3টি। তাহলে সি রাশিতে পদ আছে 3টি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কীভাবে পদ বের করে। সবসময় দুটি যোগ চিহ্নের মধ্যবর্তী অংশকে পদ বলে। যেহেতু বিয়োগ চিহ্নকেও আমরা সহজেই যোগ চিহ্নে পরিণত করতে পারি, এই জন্য যোগ বিয়োগের মধ্যবর্তী অংশকে পদ বলে যদি তোমরা ভেবে নাও, তাতেও তোমাদের পদ হিসাব করতে অসুবিধা হবে না। এবার আমরা দেখি 2 নং প্রশ্নে কী বলছে। ABC রাশি 3টির যোগফল। বন্ধুরা, আমাদের খদাকে বলছে এবিসি রাশি 3টির যোগফল নির্ণয় করো। তো যোগ কথাটা তোমরা জানো, প্রথমে সদৃশ পদগুলোকে নিচে সাজিয়ে নিতে হয়। এটা এলোমেলো থাকে। সদৃশ জানো, যদি বীজগণিতিক অংশ যদি এক হয় এবং সহগ ভিন্ন, তাকে সদৃশ পদ বলে। এবং যাদের বীজগণিত এক, বিশেষ করে সবগুলো এক্স নিচে সাজাবা, সবগুলো XY আর নিচে সবগুলো ওয়াই নিচে, অনেকখানে অনেক পদ মিসিং থাকে। এখানে বোঝার সুবিধা তোমরা 0 দিয়ে পূর্ণ করতে পারো। যেমন আমাদের দ্বিতীয় রাশিতে 2টি পদ আছে, একটি পদ নাই, ওটা আমরা 0 দিয়ে পূর্ণ করতে পারি। 0 না দিলে কোনো অসুবিধা নাই। এখন এখানে লক্ষ্য করো, 5 আর 1 6, প্লাস আছে কয়টা x? 6x², মাইনাস আছে কয়টা? একটা x²। তাহলে সবসময় যোগ বিয়োগ সাইন দেবে বড়টার, সবসময় সাইন দেবে তোমরা বড়টার। তাহলে এখানে আমরা রাখতে পারি a প্লাস বি প্লাস সি, বামপা যোগ করলাম। তা বড়টা সাইন প্লাস, প্রথমে প্লাস দিলেও চলে, না দিলেও চলে, হবে হলো 5x² প্লাস আছে 10টার একটি 11টি, প্লাস আছে 11টি xy, মাইনাস আছে 8টি। 11টা থেকে 8টি কাছে থাকে কয়টি? 3টি, 3xy। এখানে y আছে 3টি, এখানে আছে হলো 1টি। y² আছে কয়টি? মোট y² আছে হলো 4টি। এটা হলো আমাদের যোগফল। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে পদগুলো যোগ করতে হলে প্রথমে এগুলো সদৃশ পদগুলো নিজে সাজাতে হবে, তারপর যোগগুলো এক পাশে নেবে, বিয়োগগুলো এক পাশে নেবে, এবং সবসময় যোগ বিয়োগের চিহ্ন হবে বড়টির চিহ্ন। কার কোনটির চিহ্ন হবে? বড়টির চিহ্ন। এরপর আমরা দেখি খদাকে কী আছে, গদায় কী আছে। গদায় আছে আমরা তারা একটি রাশি দিয়েছে, এটা যোগ করব, যোগ করে x=2 y=1 বসিয়ে মান নির্ণয় করবো। এগুলো এগুলো বেরোবো। তো গদাকে আমাদের একটি রাশি দেওয়া হয়েছে, সেটা আমরা দেখি। প্রদত্ত রাশিটি কী রয়েছে দেখি আমরা।
2a মাইনাস বি মাইনাস হলো সি, এটা হলো আমাদের একটি বীজগণিত রাশি। এ বির মান আমাদের দেওয়া আছে, সেটা আমরা বসাই দিই 2, এর মান আছে কত 5x² প্লাস xy প্লাস হলো 3y²। এরপর আমরা দেখি বির মান কত রয়েছে, x² মাইনাস হলো 8xy। এরপরে আমাদের রয়েছে সির মান, যেহেতু আমাদের এটা এক লাইনে আমরা বসাতে পারছি না, নিচে বসিয়ে নিলাম। সির মানটা রয়েছে কত, সির মান রয়েছে হইল মাইনাস y² প্লাস y² মাইনাস x² প্লাস হলো 10xy। ব্র্যাকেটটা কমপ্লিট করলাম। এখন তোমাদের গুণ করতে হবে, 5 দুগুণী 10, 10x², 2 অক্ষে 2, 2xy, 3 দুগুণী 6y²। ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন থাকলে ভিতরে বীজগণিত রাশির চিহ্নের পরিবর্তন হয়। যদি যোগ চিহ্ন থাকে সেটাকে তোমার যোগ রয়েছে, সেটাকে দেওয়া হলো বিয়োগ চিহ্ন। আর যদি বিয়োগ চিহ্ন থাকে সেটা দেওয়া কি যোগ চিহ্ন। একইভাবে ছিল যোগ হয়ে যাবে কি বিয়োগ, ছিল বিয়োগ, এটা হবে আমাদের যোগ চিহ্ন, ছিল যোগ, সেটা হবে আমাদের বিয়োগ চিহ্ন। এবার আমরা দেখি আমাদের x² কয়টা আছে। প্লাস রয়েছে 10টি, প্লাস 10টি রয়েছে, আর মাইনাস রয়েছে একটি, 10টি একটি 11টি, আর আমাদের মাইনাস রয়েছে একটি। হ্যাঁ, তোমাদের অনেক সময় এই যোগ বিয়োগ করতে অসুবিধা হয়, এজন্য তোমরা কী করতে পারো, যে একই চলকযুক্ত রাশি আমরা কাছাকাছি নিয়ে আসি। যেমন সবগুলো x² এক জায়গায় নিয়ে আসি, 10x², একটা রয়েছে হলো কি 10x² মাইনাস x², এইটা রয়েছে কি প্লাস x²। সবগুলো ব্র্যাকেট দিয়েও রাখতে পারো, অসুবিধা নেই। এরপর xy কয়টি আছে, এখানে রয়েছে 2xy, এখানে রয়েছে আমাদের 8xy, এখানে রয়েছে আমাদের 10xy। এরপর আমরা দেখতে পাই আমাদের y² কয়টি রয়েছে, y² এখানে রয়েছে 6টি, 6y², এখানে রয়েছে একটি মাইনাস y²। তাহলে আমরা সমজাতীয় পদগুলো সবগুলো আমরা এখানে নিয়ে এসেছি। এবার আমরা দেখব যে একটি মাইনাস একটি প্লাস, তাই এটা মাইনাস প্লাসে বাদ যায়, থাকে তো 10টি, 10x²। এখানে মাইনাস 10টি, 8 আর 2 প্লাসও 10টি, তাই সব বিয়োগ করলে আমাদের থাকে 0, 0 লেখার দরকার নাই। আর 6টি y² থেকে একটি গেলে থাকলে 5টি y², কয়টি 5টি y²। এখন আমাদের x এর মান দেওয়া আছে কত 2, তাহলে আমরা লিখবো 10 ডট হইলো x এর মান কি 2² এই 5-এর 5, y এর মান আমাদের কত রয়েছে 1² তাহলে 10-কে 10, 2 দুগুণ কত 4, 5-কে 5, 1-কে 1, 4 10-কে 40, যোগ হয়েছিল 5, এই কালটা হবে কত আমাদের 45। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 45। আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝতে পারছো। এটা তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরও বুঝতে কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ করে জানাবে। আজ এ পর্যন্ত, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।